আরজিকর মামলার শুনানি কবে তা জানতে হাইকোর্টে ডেপুটেশন জমা দিল অভয়া মঞ্চ। অভয়া মঞ্চের 6 চিকিৎসকের এক প্রতিনিধি দল এদিন কলকাতা হাইকোর্টে এসে স্মারকলিপি জমা দেন। প্রায় 1.5 লক্ষ মানুষের স্বাক্ষর করা ওই স্মারকলিপি তারা তুলে দেন হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের হাতে। প্রায় 19 মাস কেটে গিয়েছে, এখনো পর্যন্ত অধরাই রয়ে গেছে অভয়ার বিচার। সেই বিচারের আশায় দিন গুনছে অভয়ার পরিবার, দিন গুনছে অভয়া মঞ্চের চিকিৎসকেরা। তাই আজ ডেপুটেশন জমা দিয়ে তারা জানতে চান এই মামলার শুনানি কবে নেওয়া হবে। দীর্ঘদিন হয়ে গিয়েছে মামলা তালিকায় থাকলেও শুনানি হচ্ছে না। শুনে নিন এই বিষয়ে চিকিৎসক সুবর্ণ গোস্বামী কি বলছেন। দাদা, আজ আপনারা ডেপুটেশন জমা দিতে এসেছিলেন, কেন, কি কারণে? গত 6 মাস ধরে আমরা সারা পশ্চিমবঙ্গ ঘুরে ঘুরে বিভিন্ন মানুষের সই সংগ্রহ করেছি। 1.5 লক্ষ মানুষের সই সংগ্রহ হয়েছে, যারা মনে করছেন যে রাজ্য সরকার কেন্দ্র সরকারের পাশাপাশি বিচার ব্যবস্থারও দায়িত্ব আছে যে টালবাহানা না করে অভয়ার বিচারটাকে দ্রুত ত্বরান্বিত করা। এবং হচ্ছে যে এই 1.5 লক্ষ সই সম্বলিত যে স্মারকলিপি, সেটা আমাদের একটা প্রতিনিধি দল যারা গতকাল যন্ত্রমন্ত্রে ধর্ণা দিয়েছিল, আজকে তারা সুপ্রিম কোর্টে জমা দিয়েছে। একই রকমভাবে কলকাতা মেডিকেল কলেজে আমরা ধর্ণা দিচ্ছি আজকে মাসের 9 তারিখ। আপনারা জানেন প্রতি মাসের 9 তারিখে আমাদের কিছু না কিছু কর্মসূচি থাকে, এবং সেখান থেকে একটা প্রতিনিধি দল এসে আজকে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল ম্যাডামের সাথে দেখা করে আমরা আমাদের যে উদ্বেগ সেটাকে ব্যক্ত করেছি, আমাদের দাবি পেশ করেছি লিখিতভাবে এবং মৌখিকভাবে। তিনি আশ্বস্ত করেছেন যে তিনি এটা প্রধান বিচারপতির কাছে পৌঁছে দেবেন আমাদের দাবিগুলো। আপনারা আশাবাদী যে আপনাদের মামলাটা এরপরে দ্রুত শুনানির জন্য নেওয়া হবে? আমরা আশা করছি যে অভয়ার পরিবার যে তারিখের পর তারিখ পাচ্ছে সেইটার অবসান হবে, এবং ভারতবর্ষের বিচার ব্যবস্থা তারা আমাদের যে আস্থা বিচার ব্যবস্থার উপর আছে সেই আস্থাকে অটুট রাখবার জন্য সক্রিয় হবে বলে আমরা আশা করছি। রেজিস্ট্রার জেনারেল কি কোনো রকম আশা দিলেন? রেজিস্ট্রার জেনারেল তিনি চিফ জাস্টিস আমাদের হাইকোর্টের যিনি চিফ জাস্টিস আছেন তার কাছে পৌঁছে দেবেন আমাদের বার্তা, সেটা